এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। मैं রাহুল, নাম তো শোনাই হোগা। কখনো ভাবিনি এক্স গার্লফ্রেন্ডের হাতে এইভাবে কিডন্যাপ হবো, তাও আবার একজন না, দুইজন এক্স গার্লফ্রেন্ডের হাতে। কি সাংঘাতিক বিষয়, ভাবা যায় এগুলা? অবশ্য সব দোষ আমারই। একসাথে অনেকের সাথে রিলেশনে ছিলাম, কে জানতো এরা দুজনে একে অপরের ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড না, এলাকার সবচেয়ে বড় গুন্ডিও বটে। তবে আমার সামনে ভেজা বেড়ালের মতো থাকতো। শালিদের মনে এই ছিল, কে জানতো। ওরে রাহুল, তুই তো আজ গেয়া। একটা বন্ধ ঘরে বসে কাঁদতে কাঁদতে রাহুল এসব বলছিল। বরাবরই ফ্লাইটিং বয় ছিল রাহুল। হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, এবার সে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠেছে। প্রেম করা, ডেটিংয়ে যাওয়া তার কাছে এক প্রকার নেশার মতো। এই মাসে যদি কোনো মেয়ের সাথে রিলেশন শুরু করে তো নেক্সট মাসেই ব্রেকআপ করে নেয়, কারণ একজনকে তার বেশি দিন ভালো লাগে না, তাই পরে অন্য মেয়ে খুঁজে নেয়। তবে হ্যাঁ, এটা সত্যি, ভুল করেও কারোর সাথে রুম ডেট করেনি রাহুল। জাস্ট টাইম পাস করার জন্যই মূলত এই প্রেমের মতো ফালতু জিনিসে নিজেকে জড়িয়ে ফেলেছে। গত 2 মাস আগে সুমাইয়ের সাথে রিলেশনে ছিল রাহুল। 1 মাস 10 দিনের মাথায় ব্রেকআপ করে নিল। অবশ্য সুমাইয়া বেচারি ছাড়তেই চাচ্ছিল না। অনেক কথার কাঠখড় পুড়িয়ে নানা রকমের অজুহাতে পিছু ছাড়াতে হয়েছিল অবশেষে। এই ঘটনার কিছুদিন পরে রিলেশন শুরু করে সুরাইয়ার সাথে। কিন্তু এই মেয়েটা ছিল কিছুটা লুচি টাইপের। কথায় কথায় খালি গায়ে হাত দিতে চাইতো, শার্টের বোতাম খুলে ফেলতো। একদিন তো জোর করেই ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে। ছিছি, এসব মনে করেই ঠোঁটটা আবারও ভালো করে মুছে নিল রাহুল। এই জন্য সুরাইয়ের সাথে কথা কাটাকাটিও হয়েছিল সেদিন। হঠাৎই বন্ধ দরজা খুলে গেল। রাহুল চোখ তুলে দেখতে পেল দুটি নারী হেলে দুলে তার দিকেই এগিয়ে আসে। হাই হ্যান্ডসাম, মন খারাপ? হ্যালো মাই বয়। আমাদের মতো একদম সুইট কিউট দুইটা জিয়ের থাকতে মন খারাপ কেন হয়? বলেই দুজনে হো হো করে অট্টহাসিতে মেতে উঠল। রাহুলের রাগে গা কাঁপতে লাগলো। রাগে হিয়ে মনে মনে বলল, ওরে পেতনি শাকচুন্নির দল, এই রাহুল রে তো এখনো চিনিস না। একবার কোনোভাবে বের হইতে দে আমাকে। আমার চেলাপুলা দিয়ে সব নিয়ে তোদের হাত পা একটা একটা করে ভাঙমু, গুন্ডিগিরি করা ছুটায়া দিমু। হেই জান্টুস, কি ভাবছো গো? এত এত ভেবেই কোনো লাভ নেই। আমরা তোমাকে আর ছাড়ছি না। ছাড়ছো না? ছাড়ছো না মানেটা কি? কি করতে চাও? করতে তো চাই অনেক কিছুই। চোখে মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল সুমাইয়া। মানে কি কি করবে তোমরা আমার সাথে? কুল জান, কুল। এত হাইপার হচ্ছ কেন? ডোন্ট ওয়ারি ডিয়ার, তোমাকে আমরা এখন বিয়ে করব। ঠিক বুঝলাম না, আমরা মানে? কে বিয়ে করবে আমাকে? এই যে আমরা, তোমার সামনে সশরীরে দণ্ডায়মান অবস্থায় থাকা তোমার দুজন এক্সিএম। লা হাউল্লা উল্লা কুত্তা উল্লা বিল্লা। হায় হায়, কি সব বলছো? মাথা ঠিক আছে তোমাদের? একজন ছেলেকে কখনো দুজন বিয়ে করবে? নাউজিবিল্লা মিনজালিক। এত কিছু শুনতে বুঝতে চাই না, তুমি রাজি না থাকলে জোর করে হলেও এই বিয়ে হবে, বুঝলে মাই ডিয়ার? ওরে বদ মেয়ে, তোদের পেটে পেটে তাহলে এই ছিল রে। ওরে আমার কি হবে রে? ওরে আমাকে কেউ মেরে ফেলো গো, আমাকে কেউ রক্ষা করো এইসব গুন্ডিদের হাত থেকে। ওরে নিলয় রে, তুই কই রে? ওরে আমার আব্বু আম্মুর কি হবে রে? ওরে দুই বউ নিয়ে কেমনি কি করবো রে? ওরে তোরা আমাকে ছেড়ে দে রে। হ্যাঁ 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 হ্যাঁ। উফ, এবার চুপ কর তো, কান মাথা খেয়ে ফেলেছে চিৎকার করে। ওরে নিলয় রে, নিলয় রে তুই কই রে? নিলয় রে তুই কই? দেখ তোর পরনের বন্ধু কেমন চিপায় পড়ছে রে। ওরে নিলয় রে তুই আয়। ওরে নিলয়, ওই তোমরা আমরা নিলয় রে আইনা দাও দয়া করে। উফ, এই তুমি কি চুপ করবা নাকি আরেকদিনের মতো ঠোঁটে? এ কথা শোনার সাথে সাথেই রাহুল দুহাতে ঠোঁট ঢেকে চুপ করে রইল। চোখের পানি মুছিয়ে পুনরায় বলল, আপুরা, আমি আপনাগো ছোট্ট ভাইয়ের মতো, আমারে ছাইরা দেন।
আমার বন্ধুটা আছে না নিলয়, ও আমারে গরু খোঁজা খুঁজতেছে। আমি ওই ঘরে আমি এই ঘরে সব জানলা দরজার কসম দিলাম, আর জীবনে প্রেম করব না, মরণেও প্রেম করব না, বিয়ের পরে বউয়ের সাথেও প্রেম করব না। প্লিজ আমাকে ছেড়ে দেন, রিকোয়েস্ট করছি, আমি যাই। কেমন? রাহুল এসব বলতে বলতে এক পা দু পা করে দরজার সামনে যেতেই সুরাইয়া পেছন থেকে খপ করে জড়িয়ে ধরল। রাহুল তো ভয়ে পেন্ট ভিজিয়ে দেওয়ার মতো অবস্থা হলো, এত ভয় পেল যে আবারও কেঁদে দিল। তখন সুরাইয়া ওর কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, কই যাও পরাণ পাখি, বিয়ে তো করবো মানে করবই। আর তোমার জানে জিগার দোস্ত নীলাইকেও এনে দিব, টেনশন নট ডিয়ার। বোন আমারে ছেড়ে দেন আমাকে। ও আপু, আমাকে এইভাবে ধরবেন না প্লিজ, আমার ভার্জিনিটি নষ্ট হয়ে যাবে। আমি ফিউচার বউয়ের সাথে বেইমানি করা হচ্ছে। আপনার আমার মান সম্মান নিয়ে এইভাবে চিনিমিনি খেলতে পারবেন? তোমার ভবিষ্যৎ বউ তো আমরাই হব গো, ওইটুকু জড়ায়া ধরতেই পারি, কি বলো? ছি ছি, কি নির্লজ্জ মেয়ে রে বাবা, জীবনে এরকম মেয়ে দেখিনি আগে। একজন বিয়ে করতে চায়, তাও আবার ভেবে দেখা যেত, কিন্তু এরা দুজনে একসাথে বিয়ে করবো কিভাবে? ও আল্লাহ গো, ডাবল বউ নিয়ে রাস্তায় কিভাবে বের হব? আমার মা আব্বুরা কি বলবে? তাদের সামনে দুই বউ নিয়ে কিভাবে দাঁড়াবো? দুজনে দুপাশে থাকবে, আমি মাঝখানে দাঁড়িয়ে থাকবো। এইরকম হলে মন্দ হয় না ব্যাপারটা, কিন্তু আম্মুর তো ঘরেই ঢুকতে দিবে না। নিলয়ের জন্য অবশ্য ভালো হবে, দুইটা ভাবি পাবে। কিন্তু দুই বউ নিয়ে ঘুমাবো কীভাবে? আমাকে কি মাঝখানে নিয়ে ঘুমাবে ওরা দুজন? ও মা গো, মাঝখানে থাকলে তো আমার ঘুম আসে না, গরম লাগে, দম বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই শাকচুনি দুইটা যদি আমার উপরে হাত পা তুইলা দেয়, আমার তখন কি হবে গো? আমার শরীরে যে নিজেই চলতে পারি না, জোরে বাতাস এলে আশেপাশের গাছ খুঁজি শক্ত হয়ে ধরে দাঁড়ানোর জন্য, যাতে বাতাসে উড়ে না যায়। আর হাতির মতো শাকচুন্নিদের হাত পা ফাড়ে আমি না আবার গলে বিছানায় চাদরের সাথে মিশে যাই। ছি ছি, কি ভাবি না ভাবি, ধুর, আমি তো এদের বিয়েই করব না, কিছুতেই না, কোনোদিন না, কভি নেহি। এই যে স্যার, কি ভাবছেন এত? তুড়ি বাজিয়ে সুমাইয়া বলল। এরপর সুরাইয়া রাহুলকে ছেড়ে দিল। একটু দূরে দাঁড়ানো সুরাইয়ার কাছে গিয়ে কাঁধ জড়িয়ে বলল, চল সুমা, ওর প্রাণ ভোমরা ওর প্রিয় বন্ধু নীলাওকেও কিডন্যাপ করে আনি। ভেবে দেখ, ব্যাপারটা জোস হবে কিন্তু। আর তাছাড়া আমাদের বিয়েতে কেউ থাকবে না, বিষয়টা কেমন দেখায়? ওকে আনলে তাও একজন সাক্ষী হবে। হ্যাঁ রে জান্টুস, তুই একদম ঠিক বলেছিস, চল তবে। এই বলে হাতে হাত মেলালো দুজন। এদিকে রাহুল এসব শুনে আর এদের কাণ্ড কারখানা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মস্তিষ্কের পিটুইটারি গ্রান্থি কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। নির্বাক অসার হয়ে শুধু বসেই থাকলো রাহুল। তবে মস্তিষ্ক শুধু এইটুকুই জানান দিল বিধায় আনমনে বিড়বিড়িয়ে বলল, তার মানে এরা এখন নিলয়কে কিডন্যাপ করতে যাচ্ছে। এখন আমি কি করব? হায় আল্লাহ, বাঁচাও অবলা প্রাণীকে। আরে ধুর, আমি তো স্ত্রীলিঙ্গ করে ফেললাম। অবলা পুরুলিঙ্গ কি হবে? উম, অবল, অবলই তো হবে। হে আল্লাহ, বাঁচাও এই অবল প্রাণীকে। চোখে মুখে অন্ধকার দেখছে রাহুল। এই মুহূর্তে তো কিছুই করার নেই তার, কারণ আপাতত পরিস্থিতি অনুকূলে নিজের অতীতে করা কার্যক্রম সম্পর্কে ভেবে নিজে বড্ড বিরক্ত হলো। এসব ফালতু কাজে নিজেকে না জড়ালে তো তাকে আজকের এই অভিশপ্ত দিনের সম্মুখীন হতে হতো না। তাই নিজেকে নিজে বকতে লাগলো। রাহুলের বাচ্চা রাহুল, আরে না থুক্কু, আমার তো বিয়েই হয়নি এখনো। বউ নাই, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? আর বাচ্চা তো অনেক পরের কথা, সিঙ্গেল রাহুল হবে। ওরে রাহুল রে, এ কি করলি রে? কেমন এইসব প্রেম করতে গেলি? এখন বোঝ মজা। ছোটবেলায় দাদি বলতো বউরা নাকি অনেক জ্বালায় জামাইদের, রাতে নাকি ঘুমাইতে দেয় না। ও মা গো, আমার যদি দুইটা বউ হয়, তাহলে আমি তো রাতে ঘুমাতেই পারবো না, আর দুদিনেও ঘুমাতে পারবো না। বউরা যদি বিক্রি করা যেত, তাহলে একটা বউ বিক্রি করে দিতাম। কিন্তু এই দুইটা তো বলল আমাকে ছাড়বেই না। সুমাইয়া একটু ভদ্র আছে, কিন্তু সুরাইয়া তো অভদ্রের গোডাউন। যখনই প্রেম করছি ওর সাথে, তখনই বলতো,
রাহুল, আমাদের যখন বিয়ে হবে সেদিন থেকে আমি প্রতি রাতে তোমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবো। সারা রাতেও ছাড়বো না কিন্তু, বলে রাখলাম। আর তুমি কিন্তু বিয়ের পর আমাকে ছাড়া কোথাও একটা রাতও থাকতে পারবে না। আমি কখনোই পারমিশন দিব না। পুরনো অতীত ঘেটে তখনকার কথোপকথন মনে করে রাহুলের রুহ কেঁপে উঠল। সে কোনোভাবেই তার সমস্যা সমাধানের কোনো পথ খুঁজে পেল না, তাই নিজ মনেই বিড়বিড়ালো। এবার আর রক্ষা নাই রে রাহুল, পড়েছিস জমের হাতে, মিলবে কি তার উপায় তাতে? ইন্না লিল্লাহ, হবি তুই। কিন্তু এখন তো ওরা নিলয়কে কিডন্যাপ করতে গেল। সত্যি সত্যি কি কিডন্যাপ করতে পারবো? হুম, নিলয় তো একটা কানা কুম্ভকর্ণ, ওকে তুলে আনতে 1 সেকেন্ডও লাগবে না। চশমাটা ছিনিয়ে নিলেই শেষ। শালা কানা, আমার লাইফে যে কয়টারে মন থেকে ভালোবাসি তারা একটা আবলু মার্কা হয়। ধুর। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল রাহুল। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই আড়মোড়া দিয়ে সামনে তাকাতেই তার পিলে চমকে গেল। দেখল সুমাইয়া আর সুরাইয়া কাকে যেন পাটির দিয়ে পেঁচিয়ে এই রুমের দিকে আনছে। পোস্টমর্টম করার পরে যেভাবে পেঁচায় লাশকে আনে, ঠিক সেভাবেই কিছু এনে সামনে ফেলল। রাহুল মনে মনে বলল, কি ব্যাপার, ওরা তো গেল নিলয়কে কিডন্যাপ করতে, তাহলে কার লাশ নিয়ে এসলো? ও মাই গড, নিলয় আবার মরে ঠরে গেল নাকি? ভয়ে চিন্তায় রাহুল এক লাফে বিছানা থেকে নেমে ওদের কাছে গেল। বেতে ব্যস্ত হয়ে রাহুল চিৎকার করে বলতে লাগলো, এই শাকচুন্নিরা, তোরা কার লাশ এনেছিস? ওরে বাবা রে, লাশ দেখলে আমার ভয় লাগে। সরাও 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 আমার চোখের সামনে থেকে এই লাশ। ওরা দুজন রাহুলের চিৎকার চেঁচামেচিতে খুব বিরক্ত হলো। রাহুলকে ধমকে চুপ করতে বলে পার্টি থেকে নিলয়কে নামিয়ে বিছানায় শোয়ায়। রাহুল তো হকচকিয়ে যায় নিলয়ের লাশ দেখে। সুমাইয়া তখন বলল, এই নাও মাই ডিয়ার, তোমার বন্ধুকে এনে দিলাম, এবার খুশি তো? রাহুল নিলয়ের লাশ দেখে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে সুরাইয়া জানালো ওটা নিলয়ের লাশ না। নিলয় যেহেতু ঘুম পাগল, সেই সুযোগে কাজে লাগিয়ে নিলয়কে ওরা ঘুমিয়ে থাকা অবস্থাতেই তুলে এনেছে। আর কেউ দেখলে সমস্যা হবে বিধায় হাতের কাছে তখন পাটি পেল, তাই পাটি দিয়ে প্যাকেট করে নিলয়কে এনেছে। সুরাইয়ের কথা শুনে রাহুল তড়িঘড়ি নিলয়ের কাছে গিয়ে ওর পালস চেক করলো, শ্বাস নিচ্ছে কি তাও চেক করলো। সবই নর্মাল থাকায় স্বস্তির নিঃশ্বাস নিল বুক ভরে আর বলল, হারামিটা এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, থ্যাঙ্কস টু বি গড। আমি ভেবেছিলাম মরে ঠরে গেল নাকি ভয়। না, মরেনি। আর চশমাটাও ঠিকঠাক আছে। শালা একটা মানুষ না খন্ডার রে। আল্লাহ গো, 2জন মহিলা ওরে ঘুমের মধ্যে কিডন্যাপ করে পার্টিতে পেঁচিয়ে এত দূর থেকে নিয়ে এলো, আর এই পাঁঠা হুশই হলো না। এমনি এমনি কি আর ওরে প্রতিবন্ধী বলে ডাকি? ইচ্ছা তো করে শালারে পাছায় বরাবর 2টা লাগাই। সুমা, কাজ তো কমপ্লিট, এখন আর কি করতে হবে? আমার মাথার তোর মুন্ডু কর, পাঠির মতো কথা বলিস কেন? আরে কাজ অনেক বাকি আছে, তার উপর আসল কাজ মানে বিয়ের বাজার করতে হবে না? যাস শালা, তাই তো। চল দেরি না করে বেরিয়ে পড়ি, এই 2টা থাক এখানে। হ্যাঁ তাই চল, কিন্তু আবার কিসের কিন্তু? এরা দুজন একসাথে হয়ে আবার কোনো ছক কষবে না তো? আরে ধুর, দরজা জানলা সব বন্ধ, কি করবে? আর একটা তো ঘুমেই বিশ্ব রেকর্ড করবে মনে হচ্ছে। কিডন্যাপ করার সময় যে ছেলে সজাগ হয়নি, কোনো কিছু টের অবধি পায়নি, আই এম শিওর নেক্সট 2-3 ঘন্টা ডাকলেও এখন উঠাতে পারবে না। দেখছিস না কিভাবে ঘুমাচ্ছে? যে কেউ এভাবে দেখে মনে করবে মারা গেছে। চল তুই। বলছি যে আপুরা, এমন করে কি হবে বলুন? আমাদের যেতে দিন। আমাদের বিয়ে করে কি লাভ হবে আপনাদের? দেখুন না, দেখুন আমি কেমন শুকিয়ে গেছি, মনে হয় মরে যাচ্ছি। তার থেকে ভালো একটা মোটা সোটা হ্যান্ডসাম ছেলে খুঁজে আপনাদের সাথে বিয়ে দিয়ে দেব। কেমন? আমি নিজেই তো আপনাদের বিয়ের পাত্র খোঁজার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছি। তবুও দয়া করে আমাকে রেহাই দিন। ওই পোলা চুপ, আমাদের তোমাকেই দরকার, তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, বুঝলা? এই বলে সুমাইয়া আর সুরাইয়া একসাথে রাহুলের দিকে ফ্লাইং কিস ছুড়ে দরজা আটকিয়ে চলে গেল। ও আল্লাহ, এখন ফ্লাইং কিস ছুড়ল 2জন একসাথে, তাহলে বাসর ঘরে কি হবে আমার? নাউজুবিল্লাহ।
বের হইতে পারলে বাঁচি। কি তাজ্জব ব্যাপার, হারামিটা এখনো উঠলো না। এই ওঠ, এই নিলয় ওঠ রে, দেখ তুই কই। ও রাহুল, এমন করিস না, একটু ঘুমাতে দে। ও মোর আল্লাহ, সারা জীবন না হয় ঘুমাবি, কিন্তু ভাই এখন ওঠ, দেখ আমাদের কত বিপদ। বিপদ? উঠে নিজের চশমাটা ঠিক করে নিল নিলয়। ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, এইদিকে চোখে ঘুম। সব মিলিয়ে নিলয় ঘুম ঘুম ভাব নিয়ে বলতে লাগলো, আমি কে? আমি কোথায়? আমার আব্বার নাম কি? রাহুল? রাহুল রে? আমার আম্মা কই? আমার ঠাস করে একটা চর বসিয়ে দিল রাহুল নিলয়ের গালে। না রে নিলয়, প্রতিবন্ধী, এখন নিশ্চয়ই তোর 14 গোষ্ঠীর কথা মনে পড়ছে, নাকি আর একটা চট দিব? তুই আমারে মারলি। আহ, একটু চুপ কর, চুপ কর বলছি। ওরে ভাই, আল্লাহর দোহাই লাগে, চুপ কর, আমরা কিডন্যাপ হয়েছি। কিডন্যাপ হওয়ার কথা শুনে নিলয় এক লাফে রাহুলের কোলে চলে আসে। ও মা গো, কি বলিস রে রাহুল? কিডন্যাপ হলাম কিভাবে? আমি তো ঘুমাচ্ছিলাম আমার রুমে, এখানে আসলাম কিভাবে? আর এটা কোন জায়গা? এবার রাহুল শান্ত মাথায় নিলয়কে শুরু থেকে শেষ অবধি সব ঘটনা খুলে বলল। ওরে মা গো, রাহুল তোর জন্য তাহলে আমাকে কিডন্যাপ করেছে? ওরে আল্লাহ, আমার কি হবে গো? আমি বুঝি এ জীবন আর বাঁচা হবে না গো। ওরে রাহুল, এটা তুই কি করলি রে ভাই? আহ, কান্না রাখতো, এখন আমাদের এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতেই হবে। কি খুঁজবো? আরে উল্লুক পাঠা, পালানোর রাস্তা খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? তোরে মেরে ফেলে হারামজাদা। কি? আমি হারামজাদা? রাহুল কুত্তা, তোর জন্য আজকে আমি কিডন্যাপ হলাম, তোর নামে মামলা করবো আমি, দেখিস তুই, খালি বের হই। আর একটা কথা বললে তোর গলা টিপে মেরে ফেলবো আমি। বলছি বিপদ থেকে উদ্ধারের পথ বার করতে, তা না করে উনি আমার নামে মামলা দেওয়ার চিন্তা। তো কি বলবো, তুই বল। এই নিয়ে পুষ্পমাটার প্রেম করলি, করলি তো করলি, আমাকেও এখন জড়ালি। কতবার সাবধান করেছি, এত মেয়েকে ছেকা দিস না। এখন কত ভালো হলো না, শালা আসছে বিশ্ব প্রেমিক হতে। ওই ছাকা দিয়েছে মানে কি? হ্যাঁ, আমি এসব করিনি। আর এই 55টা মেয়েরই এখন বয়ফ্রেন্ড আছে, বুঝলি? আমি কি জানতাম এই যে লাস্ট উইকটার পেটে পেটে এইসব প্ল্যান ছিল। ওয়েট ওয়েট ওয়েট, কী প্ল্যান করছে ওরা? সুমাইয়া আর সুরাইয়া দুজনে একসাথে আমাকে বিয়ে করবে রে। কি করব এখন? কিছু বুদ্ধি ধার দে ভাই, পরে সুদ মতো ফেরত দিব, কথা দিচ্ছি। হাসছিস কেন? আজব তো। ভালো হয়েছে, ডাবল বেড ঠেলা বুঝবে এবার। বিয়ে যে কত মজা গো, শুধু খাওন আর খাওন। বিয়ের মজা সেই বুঝে যে বিয়ে করেছে। তোর তো তাহলে ছেড়ে দেও মা, কেঁদে বাঁচি অবস্থা। ওরে কুত্তা, তুই এমন করছিস কেন? যা, তোর সাথে ব্রেকআপ, কেউ না আমার। মন খারাপ করে বলল রাহুল। ও জানে এই ডোজটাই নিলয়কে দিতে হবে। আরে আরে কাঁদিস না দোস্ত, এই বিয়ে যে করেই হোক আমারটা আটকাবই। সত্যিই তো, হ্যাঁ পাতলু, সত্যি। রাহুল নিলয়কে জড়িয়ে ধরল। রাহুল জানে নিলয় বোকা হতে পারে, কিন্তু বুদ্ধিতে নিলয় সেরা। কলেজার টুকরো আমার, ওই হয়েছে, ছাড় এখন। ছাড়মু না। ওই যে তোর ডাবল বউ আসলো। এ কথা শুনেই রাহুল নিলয়কে ছেড়ে লাফ দিয়ে উঠল, কিন্তু চেয়ে দেখল কেউ নেই, মানে নিলয় ওকে বোকা বানালো। উকুনের বাচ্চা, ঢ্যাঁড়স, করলার তিতা, আজকে আমি বিপদে পড়েছি, সেই সুযোগে তুই মজা নিচ্ছিস। ওয়েট, আগে বের হই, তারপরে তোর মজা দেখাবো। আহা আহা, আগে তো বের হ। বের হব তো অবশ্যই, দেখে নিস, দরকার পড়লে তোকে বিয়ে দিয়ে দেবো ওদের কাছে। কি? ওই, ওরা তোর গার্লফ্রেন্ড, আমার না? নিজে পীড়িত করছো, আমি এসবে নেই। তুই আর আমি একই, আমি করলে তুই, তুই করলে আমি। তোর সাথে আগেও পারিনি আর এখনো পারবো না। লাগতে আসিস কেন? এনিওয়েজ, আচ্ছা নিলয়, ওরা হঠাৎ এই প্ল্যান করলো কেন? দুজনে কেন একজনকেই বিয়ে করবে? ভাবার বিষয়।
আচ্ছা, আমি অনেক মেয়েদের সাথে রিলেশনে ছিলাম, এই বিষয়টা তো ওরা জানতো। আমি অনেক মেয়ের সাথে টাইম পাস করি, এটাও তো জানতো না? কীভাবে জানলো না? তুই যে পুষ্পনটা প্রেম করেছিস এটা সুমাইয়া সুরাইয়া দুজনেই জানে। সত্যি করে বলতো নিলয়, তুই কোনোভাবে ওদের এইসব জানাসনি তো? কি বলিস? আমি তো বলিনি কখনো। আরে সেদিন ক্যাম্পাস থেকে আসার সময় আমি আমার ডায়েরিটা ভুলে ফেলে এসেছিলাম লাইব্রেরিতে। তো আমার ডায়েরিটা সুমাইয়া ও সুরাইয়ার হাতে যায় কোনোভাবে। ডায়েরিটা ওরা পেয়ে একদিন পর আমাকে ফেরত দিয়েছিল। তোর ডায়েরির সাথে আমার কানেকশন কি? ক্লিয়ারলি বল প্লিজ। আরে আমার ডায়েরিতে তুই ছাড়া আর কে থাকবে? ওরে হারামজাদা, তার মানে আমি যে কটা প্রেম করতাম বা করেছি তুই সব তোর ডায়েরিতে নোট করে রাখতি? হ্যাঁ, ভেবে দেখ কত ভালোবাসি তোকে, আর কত ভালো কাজ করেছি আমি। তোর সব স্মৃতি জড়ো করে রেখেছি ডায়েরির ভাঁজে ভাঁজে। ওরে আমার ভালোবাসার মানুষ রে, তোদের জন্য আজকে আমার এমন অবস্থা। ডায়েরি পড়ে ওরা ভাবছে আমি এইভাবে অনেক মেয়েদের জীবন নষ্ট করেছি, তাই ওরা দুজন উঠে পড়ে আমার পিছনে লেগেছে। ওরে আল্লাহ গো, আজকে তোরে আমি মেরে ফেলবো রে, প্রতিবন্ধীর বাচ্চা প্রতিবন্ধী। রাহুলের কথা শুনে নিলয় চশমাটা ঠিক করে উঠে ভোঁ দৌড় দিল। জানে রাহুল ধরতে পারলে আজকে রক্ষা নেই। এদিকে রাহুল দৌড়ে ওকে ধরার চেষ্টা করছে। এমন অবস্থায় রুমে সুমাইয়া সুরাইয়া রুমে প্রবেশ করলো। ওদের এভাবে দৌড়াতে দেখে সুরাইয়া বলল, ওরে বাপরে, দেখ সুমা, খুশির ঠেলায় দুই বন্ধু তো ছোঁয়াছুঁই খেলছে রে। ওরে গুলুগুলু, শুনু মনু রে। হ্যাঁ রে, তাই তো দেখছি। যাক বাবা, অবশেষে বিয়েটা ভালোভাবেই হবে। বিয়ে মাই ফুট, আমি তোদের বিয়ে করব না, মোড়ো গেলেও না। তার চেয়ে ভালো তোরা ওই যে নিলয় আছে, নিলয়রে বিয়ে কর। ও আল্লাহ গো, চাচা গো, খালু গো, আমারে না, আমারে কেন বিয়ে করবেন? রাহুল আমার সাথে দেখতে ভালো, কিউট সুইট, ওরেই বিয়ে করেন। না না, আমি একদমই ভালো না। তাছাড়া তোমরা জানোই তো আমি ৫৫টা প্রেম করেছি, নিলয় একটা প্রেম করেনি। ওকে বিয়ে করো প্লিজ। চাচা গো, খালু গো, এই শোন, কিছুদিন আগে ডাক্তার বলেছে আমার ব্রেনে পাইলস দেখা দিয়েছে, সাথে পাইপ হতে যক্ষা হয়েছে। আমি বিয়ের পরে ফুলসজ্জার রাতে বউকে গলা টিপে মেরে ফেলার রোগও আছে। আমাকে বিয়ে করবেন না। না না না, এসব মিথ্যে। ও ঠিকঠাকই আছে, বিশ্বাস না হলে যাচাই করে দেখো। ওরে হারামি রে, এই তুই কি বলিস? ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি ঠিক নেই, আমার ছেড়ে দেন, আমি চলে যাই। ফিরে গিয়ে আরও 3জনকে পাঠিয়ে দেব ওরে বিয়ে করতে। 5 বইয়ের এক জামাই দ্রৌপদীর মতো হবে, কি সুন্দর মানাবে আপনাদের, ভেবে গায়ে শিহরণ হচ্ছে। হারামি, তুই বন্ধুর নামে কলঙ্ক। হা, তুই এ কটকটি। আমি না, তুই। দুজনেই। না তুই একাই। না, দুজনেই। না তুই। এই চুপ! উফ, মাথাটা খেয়ে ফেললো। ইচ্ছা করছে মাথা ফাটাই দিই। ওয়েট, আজকে তোদের কারোর রক্ষা নেই। লাফালাফি ছোটাচ্ছি তোদের। আজকে এদের দুজনকেই ঝালাই করতে হবে। শোনসুরা, তুই কাজে ডেকে আন, আর আমি আমাদের পাড়ার জেরিন আর ইশিতাকে ডেকে আনি। জোশ হবে 4জন মিলে, কি বলিস? ওদের কথা শুনে নিলয় আর রাহুল আকাশ থেকে ধপ করে এবার পানির নিচ দিয়ে চলাচল করতে লাগলো। কি হবে এবার? ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি রে নিলয়। আমি তো মরলামই, তার সাথে তোকেও মারলাম, রেহাই দিলাম না তোকে। সত্যিই আমি বাজে। আবার শুরু করলি? দোষ তোর একার না। কেন যে আমি ডায়েরিটা লিখলাম আর ভুল করে রেখে আসলাম, এই ভুলটা না করলে আজ এমন হতো না। বাদ দে সেসব কথা, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। যা দেখলাম, ওরা এখন আমাদের ছাড়বেই না। আমার মাথায় কিচ্ছু আসছে না, কি করব? 1 মিনিট, ওরা তো জিরেন আর ঈশিতাকে নিতে গেল, তাই না? তার মানে ওদের চিন্তা হলো সুমাই ও সুরায়া তোকে বিয়ে করবে, আর জেরিন ও ঈশিতা আমাকে। হ্যাঁ এটাই তো, ডাবল ডাবল। ওয়েট, ওদের বিয়ে করাচ্ছি। কি করবি তুই? দেখ না কি করি, 4জনের মাঝে এমন প্যাচ লাগাবো, দেখবি। কি হবে? আগে আগে দেখো তো হতা হে ক্যা। ওরা যদি
চলে পাতায় পাতায়, তবে আমি চলি পাতার শিরায় উপশিরায়। ডায়লগ পরে দে প্রতিবন্ধী। উফ, আগে বল না কি করবি, একটু টেনশন ছেড়ে বাঁচি। শোন, তুই কি জানিস ঈশিতা তোকে পছন্দ করে? ও মা, না তো, কখনো তো বলেনি। বললে তাও কিছু একটা করতাম। ইস, কে জানালো না আমাকে? হাই হাই, তুই মানুষ নাকি পাঠা? এত কিছুর পরেও তোর এখনো প্রেম করার ইচ্ছে আছে? আরে না, আমার প্রেম টেম করার শখ এখন মাটিতে গড়াগড়ি খেয়ে মরে গেছে রে। এখন কোনোভাবেই এখান থেকে বেরোতে পারলেই গঙ্গায় গিয়ে 101টা ডুব দিয়ে ভালো হয়ে যাব রে। যাই হোক, তুই প্ল্যান বল। শোন, আমি পটাবো জেরিনকে আর তুই পটাবি ঈশিতাকে। মানে এমন ভাব করবি যেন ঈশিতার জন্যই তোর জন্ম আর আমার জেরিনের জন্য। বলবি শেয়ার করে বিয়ে করে ওদের লাভ নাই। মূলত ওদেরকে সুমাইয়া সুরাইয়া ইচ্ছে মতো নাচাচ্ছে। আসল মজা তো নিবে সুমাইয়া সুরাইয়া। বুঝলাম, কিন্তু দেখ রাহুল, এখন এইসব কিন্তু কিন্তু রাখ, যেটা করতে বলছে কর। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি, তাছাড়া উপায়ও তো নেই। বেস্ট অফ লাক। তোর জন্য বেস্ট অফ লাক প্রতিবন্ধী। রাহুল ও নিলয়ের কথোপকথনের কিছুক্ষণ পরে সুমাইয়া জেরিন ও ঈশিতাকে নিয়ে এলো। সুমাইয়া রাহুল ও নিলয়কে দেখিয়ে বলল, দেখ, দুইটা কিউটের ডিব্বা। আরে বাপসরে, এটা তো তার চাইতেও ঝাক্কাস। একেরই কুচু কুচু দুইটা। ওরে আমার ঋত্বিক রোশন আর জন আব্রাহাম রে, তোরা যাই বলিস না কেন, আমাদের এলাকায় রাহুল আর নিলয়ের মতো হ্যান্ডসাম কিন্তু এক পিছু নেই। 100 জনকে বিয়ে করার পরও কিন্তু আমি ওদের বিয়ে করতে রাজি। ওরে বান্দরনি মেয়ে, দেখ না তোদের কি করি। বিয়ে করবি না? খুব শখ বিয়ে করার, বিয়ে করাবো তোদের, একটু ওয়েট কর। রাহুল উপরোক্ত কথাগুলো মনে মনে চিবিয়ে চিবিয়ে বলল। সুমাইয়া ঈশিতার কথা শুনে বলল, আরে ইয়ার, চিন্তা করিস না তো, খেলা হবে। বলেই হো হো করে হেসে উঠল তিনজন। এরই মাঝে হঠাৎ সুরাইয়া এসে বলল, আরে তোরা হাসি থামা। সুরাইয়া, তুই তো গেলি কাজী ডাকতে, তো কাজী কই? আরে শালার কাজী তো আসলো না। পাজি কাজী বলে এমন বিয়ে সে পড়াবে না, এমন বিয়ে ধর্মবিরোধী কাজ, সে ধর্মবিরোধী কোনো কাজ করতে পারবে না। সুরাইয়ার বলা এই কথা শুনে রাহুল আর নিলয় দুজন দুজনের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিল আর মনে মনে দোয়া পড়ে আল্লাহকে শুকরিয়া জানালো। যাক, তাহলে আল্লাহ বাঁচালো তাদের এই পাপ কাজ করা থেকে। কি, কাজী আসেনি? কাজী আসবে না তো ওর বাপ আসবে। চল আমার সাথে। জেরিন, ঈশিতা, তোরা এখানেই থাক, আমি কাজী আনছি। বলে সুমাইয়া আর সুরাইয়া দুজনে গেল কাজীকে ধরে আনতে। এদিকে জেরিন ও ঈশিতা দুজন রইল নিলয় ও রাহুলের কাছে। এবার নিলয় চুপি চুপি রাহুলকে ডাকে। এই এই কি? ফিসফিসিয়ে উত্তর দিল রাহুল। নিলয় বলল, আমার মাথা যা ঈশিতের কাছে যা। তুই আগে যা, আমি যাব না। যাবি না মানে? খুব তো প্রেম করতে পারতিস, এখন বাঁচার জন্য অভিনয় করতে পারবি না? যা বলছি রাহুল। ওই, তুই আগে যেতে পারিস না? খালি আমারে বলছিস। তুই আগে যাবি, যা। না তুই। বলার আগেই নিলয় রাহুলকে দিল ধাক্কা। রাহুল ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে ব্যথায় চিল্লিয়ে উঠল। ও মা গো, ইসরে ব্যথা পেয়েছি। আরে আরে, কি হলো জানো? পড়ে গেলে কেন ওইভাবে? ব্যথা পেয়েছো? না আসলে আসলে চাচি হয়েছে কি? এক থাপ্পড় খাবে। চাচি মানে কি? হ্যাঁ, একটু পর আমাদের বিয়ে হবে, হবু বউকে চাচি বলছে, সাহস তো কম না। সরি আপু। আবার আপু বলো? দাঁড়াও। এই বলে জেরি নিলয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। রাহুল এক লাফে নিলয়ের সামনে দাঁড়িয়ে নিলয়কে নিজের পেছনে আড়াল করে বলল, না না, চাচিও না, আপুও না, বউ বউ। পেছন থেকে নিলয় রাহুলকে চিমটি কেটে বলল, কি কর সেগুলা? বউ মানে? ওরে প্রতিবন্ধী রে, চাচি আপু বললে বিয়ের আগেই তো তোরে নিয়ে বাসর করবে এরা, কেমন হবে তখন? হ্যাঁ না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নো চাচি, নো আপু, অনলি বউ। সরি,
আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বউরা, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আর হবে না। নেক্সট টাইম মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মরে গেলেও মনে থাকবে, কিন্তু উল্টে গেলেও মনে থাকবে, পাহাড় পর্বত ভেঙে গেলেও মনে থাকবে, নদ নদী শুকা। এই চুপ, বেশি কথা বললে মুখ সেলাই করে দেব, যত সব ক্যাঁচকিচির দল। ওদের ধমক শুনে রাহুল ও নিলয় ভয়ে ভয়ে রুমের এক কোণায় গিয়ে গুটিসুটি মেরে বসল। তুই বললি পটাতে, এখন বল এরা পটানোর মতো? আরে মেয়েগুলো অনেক ভয়ঙ্করী। বুঝলি তাহলে? হুম, কিন্তু শেষে আরেকবার পটানোর চেষ্টা করলে কেমন হয়? আমার এত রেপ হওয়ার শখ নাই, তোর থাকলে তুই যা পটাতে। আরে রেফট হব না, চল না আর একটা বার। না বলছি না, এবার সত্যি সত্যি মেরে ফেলবো কিন্তু তোকে। সোনা পাখি, টিয়া পাখি, আমার কবুতরের বাচ্চা, চলো না সোনা। আহ নিলয়, একবার মাত্র, আর একটা বার প্লিজ, আমার জন্য। যা আচ্ছা, আর একবার কি? সরি। বলে আমার লক্ষ্মীটা। হয়েছে, ঢং করতে হবে না এত। করবো ঠাম 100 বার। আচ্ছা যা করিস। হ্যাঁ করবো, এখন চলো। উঠে এক পা দু পা করে আবারও গেল জেরিন আর ঈশিতার দিকে। ঈশিতা, হুম, বলো কি বলবে? জেরিন, তুমি এসে দেখে। জেরিন তুমিও আসো প্লিজ। কি ব্যাপার, আমাদের এক জায়গায় ডাকলে কিছু বলবা? আসলে অনেক কিছু বলার আছে, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আরে বলো, সমস্যা নেই। আসলে তোমরা দুজন সুমাইয়া ও সুরাইয়ার ফাঁদে পা দিয়ে ফেলেছ। আসলে ওরা দুজন তোমাদের দুজনকে ইউজ করছে, বুঝলে না তো? আচ্ছা বুঝিয়ে বলছি, শোনো। ওরা দুজন তো এই কাজগুলো একা সামলে নিতে পারতো না, তাই তোমাদেরকে অ্যাড করেছে। কাজ শেষে আমাদের বিয়ে করে ফেললে ওরা তোমাদের আর কদর করবে না। এখন বুঝছো না, তবে পরে ঠিকই বুঝবা। হ্যাঁ জেরিন, ঈশিতা, নিলয় ঠিকই কথা বলছে। ওরা তোমাদের ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। তার চেয়ে বরং একটা বেটার হয় না, যে আমরা এখান থেকে বের হয়ে তোমাদের দুজনকে বিয়ে করি? কত ভালো হবে। আমরা দুজনা, আহা, ভেবে দেখো তোমরা, ভালো অফার তোমাদের জন্য। কিন্তু তোমরা কিভাবে জানলে যে ওরা আমাদের ইউজ করেছে? আর তোমরা যে এখান থেকে বেরিয়ে আমাদের বিয়ে করবে তার কি গ্যারান্টি আছে? পালিয়েও তো যেতে পারো, তাই না? নাউজুবিল্লাহ, কখনো না, পালাবো না, একদম বিয়ে করে ফেলবো। আগে তো বের করো। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, বিয়ে করে সোজা বাসর ঘরে ঢুকে যাব। কিন্তু প্লিজ ওদের হাত থেকে বাঁচাও, ওদেরকে আমাদের পছন্দ হয় না। হ্যাঁ, ওদের চাইতে তোমরা কত ভালো। প্লিজ ডিয়ার জাদু পাখিরা, এখান থেকে বের করো প্লিজ। রাহুল ইনোসেন্ট হয়ে বলল। জেরিন ও ঈশিতা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। অতঃপর হুম, আমরা তোমাদের শর্তে রাজি। হ্যাঁ রাজি, তোমাদের বের করবই, পরে বিয়ে করব। হ্যাঁ, তোমরা দাঁড়াও, আমরা বাহিরটা দেখে আসি কেউ আছে নাকি। হ্যাঁ, একটু ওয়েট করো জান পাখি। জেরিন অগত্যা বের হয়ে গেল। এদিকে রাহুল ও নিলয় দুজন মিলে তো খুশিতে নাগিন ডান্স দিচ্ছে। শেষমেশ রেহাই পাবে ওরা, ভাবতেই মনের আনন্দ যেন থামছেই না। একবার খালি বের হতে দে শয়তানের দল, দেখ কি করি। হ্যাঁ, ওদেরকে আমরা হালুয়া বানিয়ে রুটি দিয়ে খাবো। পাগলের মতো পোলাপ বকছে রাহুল ও নিলয়, খুশি যেন আর ধরছে না। এরই মধ্যে ওরা দেখলো যে সুমাইয়া, সুরাইয়া, জেরিন, ঈশিতা একসাথে ঘরে আসলো, আর সাথে কাজীও আছে। এক মুহূর্তেই ওদের খুশি উড়ে আমেরিকা ছেড়ে আফ্রিকায় চলে গেল। কি গো হ্যান্ডসামরা, কি ভাবছো আমরা তোমাদের পামে পটে গেছি? না, এটা ভেবে একদমই ঠিক করনি। এত সহজে আমরা আর পামে পড়ছি না। আমরা তো বাইরে গিয়েছিলাম তোমাদের জন্য শাড়ি আনতে, তখন রাজি হওয়ার কথা বলে গিয়েছিলাম যাতে তোমরা পালাতে না পারো। ওরে আল্লাহ রে, এই কুত্তাগো মনে এই ছিল, শালা হারামজাদিরা, শেষ, এখনো আর বাঁচার উপায় নেই। এই, তোরা সবাই শাড়ি পরে রেডি হয়ে নে,
আর কাজীকে তুই ওই রুমে নিয়ে যা, আমরা আসছি। আর হ্যাঁ জানতোসরা, অনেক তো চেষ্টা করলে পালাতে, তো পারলে না, আর পারবিও না। তাই এখন ঢং টং না করে পাঞ্জাবি পরে নাও। সবাই যার যার মতো সুন্দর করে রেডি হয়ে কাজীর কাছে গিয়ে বসলো। আর এদিকে নিলয় আর রাহুল একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। শেষ রক্ষাটাও হলো না। হাতে আর কিছু নেই রে। কাঁদতে কাঁদতে বলল নিলয়। রাহুলও কেঁদে কেঁদে উত্তর দিল, না রে, আর কিছু করার নেই। শেষ পর্যন্ত ডাবল বই হলো। রে। ওয়েট কর, আমি একটু পানি খেয়ে আসি, অনেক পিপাসা লাগছে। আমিও পানি খাবো, কলিজা শুকিয়ে গেছে একদম। তুই বস এখানে, আনছি আমি। ঠান্ডা পানি আনবি। পানির জন্য নিলয় কিচেনে গেল। রুমের দরজাটা খোলাই ছিল। ফ্রিজ থেকে পানি বের করতেই নিলয়ের চোখ চড়ক গাছ। সে দৌড়ে রাহুলের কাছে এলো। কিরে, দৌড়াচ্ছিস কেন? দেখ এটা কি। কি দেখবো? ফ্রিজ থেকে লুকিয়ে আনা অফিসার্স চয়েস মদের বোতলটা সে রাহুলের সামনে ধরল। এ তো মদ। হ্যাঁ মদ, ফ্রিজে ছিল। এখন আরেকটা প্ল্যান করব, আই হোপ এই প্ল্যান কাজে দেবে। কি প্ল্যান? নিলয় রাহুলের কানে কানে সব বলল। প্ল্যান শুনে রাহুল আবার বাঁচার পথ পেল। বরাবরই সুমাইয়ার প্রতি রাহুল একটু নয়, খুব বেশি দুর্বল ছিল। তাই সে সুমাইয়াকেই কাজে লাগালো আর নিলয় কাজে লাগালো জেরিনকে। বলি, কেউ শুনছো? সুমা, সোনা, সুরা সোনা, আমার জান পাখি, এখানে আসো না প্লিজ, আমাকে হেল্প করো। ওদের দেরি হচ্ছে দেখে সুমাইয়া ওদের রুমেই যাচ্ছিল। রাহুলের এমন আবেগ মাখা ডাক শুনে এক দৌড়ে রুমে চলে গেল। এই তো আমার পাখিটা চলে আসছে। শোন না জান পাখি, আমি না পাঞ্জাবিটা পরতেই পারছি না, একটু হেল্প করো না জান। বা রাহুল, কি অ্যাক্টিংটাই না জানে মাইরি, ফাটিয়ে দিচ্ছে পুরোই। নিলয় মনে মনে বলল। এরপর রাহুলের দিকে চেয়ে চোখ টিপ মেরে হাতের আঙুল দিয়ে বেস্ট অফ লাক জানিয়ে চুপটি করে রুম থেকে বের হয়ে আসলো। নিলয় অন্য রুমে গিয়ে রাহুলের মতো করেই জেরিনকে ডাকতে লাগলো। জেরিনও নিলয়ের এমন আবেগে ডাকাডাকি শুনে সুরাইয়াকে ফেলে নিলয়ের রুমে আসলো। জান পাখি এসো প্লিজ, দেখো না আমি পাঞ্জাবি পরতেই পারছি না, হেল্প করো না গো একটু। রাহুল ও নিলয় সব কাপড় খুলে শুধু একটা তাওয়ালে কোনোরকম ভাবে পেঁচিয়ে ওদেরকে ডাকছিল। এসেই এসব দেখে যেন মাথা ঘুরে যায় ওদের। কাজও হলো। সুমাইয়া এক লাফে আগে রুমের দরজাটা টেনে দিল। এরপর রাহুলের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে রাহুল তো এমন কাজে শকড হয়ে গেল, চোখ দুটো বড় করে ফেলল। এখন কান্না চলে আসে। ভাবলো নিলয়টার কথা শুনে আবার ভুল করলাম না তো। সুমাইয়া তো পাগলের মতো করছে। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিল রাহুল। এই শোনা, তুমি এত অধৈর্য কেন বলো তো? আর একটু ওয়েট করো জান। না সোনা, আর ওয়েট করতে পারছি না জান। নাও আই নিড ইউ জান, কাম অন প্লিজ। শোনা, হ্যাঁ আমি আর দেরি করতে চাই না, কিন্তু কিসের কিন্তু? প্লিজ কোনো লেম এক্সকিউজ দিও না এখন জান, প্লিজ কাম অন। বেডি শখ কত। মনে মনে বলল রাহুল। তখন সুমাইয়া বলল, কি হলো, কি ভাবছো? না না কিছু না, আসলে আমার একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছা? প্রথম যেদিন কারোর সাথে বেড শেয়ার করব, তখন অ্যালকোহল খাবো, আই মিন মদ টাইপ। এটা খেলে নাকি অনেক ফিল আসে, প্লিজ এনে দাও না। রাহুলের কথা শুনে সুমাইয়া আর দাঁড়ালো না, দৌড়ে গিয়ে একটা মদের বোতল নিয়ে আসলো। দাঁড়া, দেখ এবার কি করি। সুমাইয়ের হাত থেকে বোতলটা নিয়ে গ্লাসে ঢাললো মদ, এগিয়ে দিল সুমাইয়ের দিকে আর বলল, তাড়াতাড়ি খাও জানো, কেউ চলে আসবে। একের পর এক গ্লাস শেষ করছে সুমাইয়া। এরপর লাস্ট চিপ, কিন্তু সুমাইয়া তো দিব্যি আছে, এবার কি হবে? লাস্টটাও খেয়ে নিল সুমাইয়া।
তারপর উঠে রাহুলের কাছে এসে রাহুলকে শৈলের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল। এদিকে রাহুল তো অবাক প্লাস ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম। এ পর্যায়ে রাহুলের টসটসে ঠোঁটের দিকে নজর গেল সুমাইয়ার। নেশায় বুঁদ থাকায় তখন সুমাইয়ার শরীর প্লাস মন পুরোই চাঙ্গা। সুমাইয়া নেশাত্মক চোখে রাহুলের ঠোঁটের দিকে ওর ঠোঁট নিতে লাগলো। এটা দেখে রাহুল তো ভয়ে নিজের চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ চলল ঠোঁটের সাথে ঠোঁটের যুদ্ধ। হঠাৎই থেমে গেল সেই যুদ্ধ। সুমাইয়ার সাড়া না পেয়ে রাহুল চোখ খুলে দেখল সুমাইয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার আর 1 মিনিটও সময় নষ্ট করল না রাহুল। সোজা নিলয়ের ঘরে দৌড়ে দিল। গিয়ে দেখে জেরি নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এদিকে নিলয় সুটকিটা নড়াচড়াই করতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে রাহুল একটা কাঠের টুকরোর মতো কিছু একটা দেখতে পেল। আর ভাবাভাবির জন্য সময় নষ্ট না করে সেই কাঠ দিয়ে জেরিনের মাথায় আঘাত করল। জোরে কোনো আঘাতে টাল সামলাতে না পেরে জেরিনও অজ্ঞান হয়ে গেল। দুজনকে আর পায়কে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ততক্ষণে সুরাইয়া আর ঈশিতা সুমাইয়া আর জেরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে রাহুলরা রাস্তায় এসেই দেখল আশেপাশে কোনো গাড়ি নেই, কিন্তু একটা সাইকেল দেখতে পেল। ওটা নিয়েই রাহুল সাইকেলে উঠে চালানো শুরু করলো। আর নিলয় বসলো পেছনে। এদিকে সাইকেলওয়ালা গিয়েছিল প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। ফিরে এসে দেখে তার সাইকেল হাওয়া। সে আশেপাশে তাকিয়ে দেখে দুটো ছেলে সাইকেল নিয়ে পালাচ্ছে। লোকটা চিৎকার করে তাদের পেছনে ছুটল। ততক্ষণে সাইকেল মিলিয়ে গেছে বহুদূর। রাহুল খুব জোরে শৈলের সর্বশক্তি দিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিচ্ছে, যদি আবার ওই গুন্ডিগুলো পেছনে নেয় সেই ভয়ে। ঘামে ভিজে গেছে পুরো শরীর। হঠাৎই চোখ খুলে গেল রাহুলের। দেখল সে তার রুমে বিছানায় শুয়ে আছে। আরে আমি কোথায়? কি হয়েছে আমার? নিলয় তুই কই গেলি দোস্ত? বলেই জোরে জোরে ডাকতে লাগলো। পাশ হাতের লাইট জ্বালিয়ে দেখলো ভোর 4টা বাজে। তার মানে রাহুল এতক্ষণ স্বপ্ন দেখছিল এসব। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো এত বাজে স্বপ্ন দেখে সে প্যান্টে প্রস্রাব করে বিছানাও ভিজিয়ে দিয়েছে। দ্রুত উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সকালে কলেজে গিয়ে নিলয়কে রাতের স্বপ্নের কথা বলল রাহুল। নিলয় শুনে হাসতে হাসতে দম বন্ধ হওয়ার উপক্রম। এদিকে সেই স্বপ্নের কথা ভাবলে রাহুলের গায়ে কাঁটা দিয়ে উঠছে। তখন নিলয় বলল, দেখ রাহুল, অনেক তো প্লেবয় হিসেবে জীবন কাটালে, এবার অন্তত নিজেকে শুধরে নে। হ্যাঁ রে দোস্ত, আমি আর এইসব কাজ করব না। চরম শিক্ষা পেয়েছি রে ভাই। এর কিছুদিন পরেই ক্যান্টিনে বসে সিঙ্গারা আর চা খাচ্ছিল রাহুল। হঠাৎ এই কথা থেকে সুমাইয়া ও সুরাইয়া এসে তার পাশে ধপ করে বসে পড়ল। রাহুল তো ভয়ে দাঁড়িয়ে গেল। কি জানটুস, তুমি নাকি আমাদের নিয়ে রাতে কি স্বপ্ন টপ্ন দেখেছো? মানে কে বললো এইসব কথা? নিলয়, রাতে কল করে বলতো আমাদের। রাহুল মনে মনে সখানে গালি দিল নিলয়কে। স্বপ্নে যাই হোক না কেন, বাস্তবে তো তোমাকে আমরা দুজন ছাড়বো না চান্দু। বলে ক্লোরোফর্ম মিশানো রুমালটা চেপে ধরল রাহুলের নাকে। কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই জ্ঞান হারালো রাহুল। তারপর আর কি, স্বপ্নের অপূর্ণ কাজটা পূর্ণতার খাতায় নাম লেখালো। 2 বউ নিয়ে রাহুল ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি করে সংসার করতে লাগলো। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকেই আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই।